প্রতিনিয়ত হিমবাহের গলন বাড়াচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের এই বরফ গলে যাওয়ার মূল কারণ। কিন্তু সাম্প্রতিক সময়ে বরফের স্তর পূর্ববর্তী সব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত ফেব্রুয়ারিতে পূর্বের সকল রেকর্ডকে ছাপিয়ে সমুদ্রের বরফের আস্তরণ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এটি এই গ্রহের উষ্ণতা বৃদ্ধির একটি স্পষ্ট স্মারক। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা সম্প্রতি জানিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেরু অঞ্চলের চারপাশে সমুদ্রের বরফের স্তর পূর্ববর্তী সব বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ১৯৭৯ সালে শুরু হয়েছিল এই রেকর্ড। সে বছর যেখানে সমুদ্রের বরফের পরিমাণ ছিল ৭০ লাখ বর্গ কিলোমিটার, তা ২০১০ সালে এসে নেমে দাঁড়িয়েছিল মাত্র ৪৫ লাখ বর্গ কিলোমিটারে। এ বিষয়ে ইউরোপীয় সেন্টার ফর মিডিয়া রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের জলবায়ু বিষয়ক কৌশলগত প্রধান সামান্তা বার্গেস বলেন, সমুদ্রের বরফ গলে যাওয়ার পরিণতি হল উষ্ণতর বিশ্ব। তার মতে উভয় মেরু অঞ্চলে রেকর্ড পরিমাণ কম বরফের স্তর বিশ্বব্যাপী সমুদ্রের বরফের আচ্ছাদনকে সর্বনিম্নে ঠেলে দিয়েছে। এদিকে কোপার্নিকাসের বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২৫ সালের জানুয়ারি মাসও ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণতম জানুয়ারি। তবে গত ফেব্রুয়ারি মাসে বরফের স্তর সর্বনিম্নে থাকলেও এটি ছিল রেকর্ডের তৃতীয় উষ্ণতম ফেব্রুয়ারি। এর মানে এই যে এই মাসটি অন্যদিকে রেকর্ড না হলেও এটি উদ্বেগজনক উষ্ণায়নের প্রবণতা অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর তাপমাত্রা বছর বছর ওঠানামা করলেও সামগ্রিকভাবে গ্রহটি উষ্ণতর হচ্ছে। গত বছর ছিল সেই বছর যখন তাপমাত্রা ২.৭ ফারেনহাইট অতিক্রম করেছিল এবং এটি প্রাক শিল্প স্তরের পর থেকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ছিল। তবে সব অঞ্চল একরকম হারে উষ্ণ হয় না। যেমন গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড় আঘাত হানে এবং উত্তর আমেরিকার একটি বড় অংশ ফেব্রুয়ারিতে গড়ের চেয়ে বেশি ঠান্ডা ছিল। কিন্তু বিশ্বের অন্য অংশগুলোতে তাপমাত্রা বেশিরভাগই গড়ের চেয়ে বেশি ছিল। এইসব তথ্য প্রমাণিত করে যে জলবায়ু পরিবর্তন প্রতিদিন আরও গভীর হচ্ছে এবং পৃথিবী দ্রুত উষ্ণ হয়ে উঠছে। এর ফলস্বরূপ সমুদ্রের বরফ গলতে শুরু করেছে, যা আগামী দিনের জন্য গভীর উদ্বেগের বিষয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।